বিশাল প্রবলেম, ওটাকে মানে কি বলবো, প্রবলেমেরও প্রবলেম। আসলে ওর এই মাউথ এরিয়া আর এই দিকে পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সমস্ত কিছু ছেড়ে ছেড়ে যাচ্ছিল, তো সেটাকে আবার ঠিক করতে হচ্ছে। এই কারণে মেকআপ আর্টিস্ট প্লাস আমারও প্যানিক হচ্ছিল। আচ্ছা একটু বলো, আগের দিনে মেকআপ সব ঠিক ছিল? খুব সুন্দর ছিল, সবাই সুন্দর বলেছে, আর আমার নিজেরও তো খুব সুন্দর লেগেছে। আর থ্যাংক ইউ। আজকে কেমন কি তোমার মতো সাজাবে পুরোটাই তোমার। এটি ছিল আমার 14 মার্চের একটি ব্রাইড প্রিপারেশন ঠিক করার সত্ত্বেও আমার এদিন কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। আর কেন করতে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিন আমার ব্রাইড কন্টিনিউ ঘামছিল, দেখো ঠোঁটের ওপরটা কিভাবে উঠে গেছে, মানে মেকআপ সেট হওয়ার আগে থেকে করা থেকে কন্টিনিউ ঘাম। বাইরে যথেষ্ট ঠান্ডা ছিল, তাও ঘরের ওয়েদার জানি না কেন একটা অসহ্যকর পরিস্থিতি হয়েছিল, যাতে করে আমার পুরো টিম এবং ব্রাইড সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুটা হলেও। আমি প্রথমেই দেখিয়েছি তোমাদের যে কিভাবে মেকআপটা ছেড়ে ছেড়ে যাচ্ছিল, তো তারপরে মেকআপটা আবার যথারীতি ঠিক করতে হয়, তারপরে এই আউটকামটা আসে। নেক্সট যারা ব্রাইড আছো সামার সিজনে, তাদেরকে একটাই কথা বলবো, এসির দরকার নেই, পারলে কুলার বা একটা বড় ফ্যান হলেই হয়ে যায়, কিন্তু যে ঘরটা তোমরা চুজ করবে সেই ঘরটাতে ভেন্টিলেশন যেন ঠিক থাকে। এই ঘরে কিন্তু অনেক জানালা ছিল, খুললেও চারপাশে যেহেতু বিয়েবাড়ির রান্না হচ্ছিল, তো সেই গরম হাওয়া ঘরের মধ্যে চলে আসছিল, যে কারণেই একটা অসহ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তো তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও, তাহলেই হয়। আগের দিনে মানে ওর বিয়ের দিনে ঠিক একই পরিস্থিতি হয়েছিল, ভীষণ ঘাম হচ্ছিল, আমি তাই বলেছিলাম যে ঘরটা চেঞ্জ করে নিতে, বাট কোনো কারণে করা পসিবল হয়নি। আমাদের কত রকম সিচুয়েশনে কাজ করতে হয় তোমরা নিশ্চয়ই যারা রেগুলার আমার ভিডিও ফলো করো বুঝতেই পারছো। আর আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই একটু জানিও, তাতে আমার খুব খুব ভালো লাগবে। প্রবলেমটি জাস্ট স্কিন আমার, তো সেইখান থেকে তো বলবে এত সুন্দর সাজ আমি তো আশাই করিনি, খুব সুন্দর, একটু ফুললি স্যাটিসফাইড হয়েছি। ওরকম প্রবলেম হয়, সেটা আমাদের দায়িত্ব ঠিক করা। মানে ওটা বিশাল প্রবলেম, ওটাকে মানে কি আসলে ওর এই মাউথ এরিয়া আর এই দিকে পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সমস্ত কিছু ছেড়ে ছেড়ে যাচ্ছিল, তো সেটাকে আবার ঠিক করতে হচ্ছে। এই কারণে মেকআপ আর্টিস্ট প্লাস আমারও প্যানিক হচ্ছিল। যাক, আউটকাম ভালো লেগেছে। হ্যাঁ খুব সুন্দর, সবাই ভালো বলেছে। চোখটা আজকে আমার পছন্দ মতো করেছি, একটু বেটার লাগছে, ব্রাইট লাগছে তোমার ফেসটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। বউ একাই খাচ্ছে, না না তুমি খাওনি, তুমি দেখছো আমাদের না খাইয়ে ছাড়বো না। ভালো খেতে। একটু হাসি মজা করে ভিডিওটা শেষ করলাম, আজকের মতো টাটা।